আমরা যারা খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলীর দিঘিতে গিয়েছি আমরা দেখেছি যে সেখানে যারা মান্যতের হাঁস মুরগি ছাগল নিয়ে আসে সেটাকে কিভাবে ফেলে দিয়ে আবার কুটা দিয়ে টেনে আনা হয়, বা ছাগলগুলো কুমিরকে দেখি আবার কিভাবে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এই কুমিরের জন্য মান্যত করা এই হাঁস মুরগি ছাগল কোন কুমিরি যে খায় তা দেশের মানুষ ভালোভাবে জানে। তো যাক, এটা তাদের বিজনেসের বিষয়, তাদের লাভ লসের বিষয়, তারা ভাববে, আমরা সেটা নিয়ে কথা বলছি না। তবে আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ কথাটা বলবো, যে আমরা যারা সাধারণ মানুষ, এটা ধর্মীয় বিশ্বাসে আমরা যারা এখানে হাঁস মুরগি মান্যত করে থাকি, যারা ছাগল মান্যত করে থাকি, এটা কতটুকু যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দক্ষিণবঙ্গের ধর্মপ্রাণ কিছু মানুষ খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের কুমিরকে খাওয়ানোর জন্য অনেক সময় হাঁস মুরগি ছাগল মান্যত করে থাকে। এই মান্যত করা কতটুকু জায়েজ বা না জায়েজ, এবং এই মান্যত পুরা করা কতটুকু দায়িত্ব, এ বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের কুমিরে 9 বৎসরের ফাতেমাকে টেনে নিয়ে যায় এবং সেটা মৃত অবস্থায় সেই ফাতেমাকে উদ্ধার করা হয়। ফাতেমার মাও একজন বুদ্ধি প্রতিবন্ধী। জানি না বাংলাদেশের বড় কোনো রাজনৈতিক নেতা বা অন্য কোনো কারোর সন্তানকে যদি টেনে নিয়ে যেত তাহলে এতক্ষণ বাংলাদেশের অবস্থা কি হতো। তারপরেও বিষয়টি নিয়ে বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। আলহামদুলিল্লাহ, মানুষের নিরাপত্তার কথা ভেবে দিঘি থেকে আজকে সরকারিভাবে কুমিরটিকে অপসারণ করা হয়েছে। যদিও দিঘি সংশ্লিষ্ট অনেকেই দাবি করেছে যে আবারও যেন নিরাপত্তা ব্যবস্থা সুন্দর করে কুমিরটিকে আবারও দিঘিতে ফিরিয়ে দেওয়া হয়। আসলে ঘটনা এখানে যে এই দিঘির ব্যবসা, এই কর্তৃপক্ষের অনেকটা ব্যবসায়ী হলে এই কুমিরকে ঘিরে নিয়ে। আসলে খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি যে দুটি কুমির রেখে গিয়েছিলেন, ধলা পাহাড় আর কালো পাহাড়, ধলা পাহাড় আর কালা পাহাড়, আজকে কিন্তু সেই কুমির দুটি নাই। 2005 সালে দিঘি কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে 6টি কুমির নিয়ে আসে, যেগুলোর সাথে এই খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো শুধুমাত্র বাণিজ্যিক ভিত্তিতে তাদের ব্যবসার জন্য নিয়ে আসা হয়। কারণ মানুষ অন্ধবিশ্বাস হয়ে এই দিঘিতে হাঁস মুরগি ছাগল মান্যত করে থাকে। এখন দিঘিতে যদি কুমিরই না থাকে তাহলে এই মান্যতগুলোর অবস্থা কি হবে, তারা কিভাবে এইগুলো সংগ্রহ করবে। আমরা যারা খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলীর দিঘিতে গিয়েছি আমরা দেখেছি যে সেখানে যারা মান্যতের হাঁস মুরগি ছাগল নিয়ে আসে সেটাকে কিভাবে ফেলে দিয়ে আবার কুটা দিয়ে টেনে আনা হয়, বা ছাগলগুলো কুমিরকে দেখি আবার কিভাবে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এই কুমিরের জন্য মান্যত করা এই হাঁস মুরগি ছাগল কোন কুমিরি যে খায় তা দেশের মানুষ ভালোভাবে জানে। তো যাক, এটা তাদের বিজনেসের বিষয়, তাদের লাভ লসের বিষয়, তারা ভাববে, আমরা সেটা নিয়ে কথা বলছি না। তবে আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ কথাটা বলবো, যে আমরা যারা সাধারণ মানুষ, এটা ধর্মীয় বিশ্বাসে আমরা যারা এখানে হাঁস মুরগি মান্যত করে থাকি, যারা ছাগল মান্যত করে থাকি, এটা কতটুকু জায়েজ। আসলে কি কোনো স্থানের সাথে সংশ্লিষ্টভাবে কোনো মান্যতই আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না। আপনি মান্যত করলেন যে আমি খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে অথবা বুড়ো মৌলবীর দরগায় অথবা ঈসালির যা কোনো স্থানে আপনি মান্যত করলেন যে এইটা হলে আমি এই জন্য বা এই কারণে আমি ওখানে এই দিব তাই দিব, এই মান্যত করলেন। তো আসলে এই ধরনের কোনো মান্যত, কোনো স্থান সংশ্লিষ্ট কোনো মান্যত কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এবং এটা জেনে রাখুন যে এই মান্যত পুরা করাও আপনার উপর দায়িত্ব না। যদি ভুলে মান্যত করে থাকেন তাহলে এই মান্যত পুরা করাও আপনার উপর, আমার উপর দায়িত্ব না। অতএব মান্যত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে। একান্ত যদি আমরা মান্যত করতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে মান্যত কোনো স্থান, কোনো ব্যক্তি, কোনো জায়গা সম্পৃক্ততা থাকতে পারবে না। মান্যত হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, যে আল্লাহর ওয়াস্তে আমি এই মান্যতটা করলাম, আল্লাহর ওয়াস্তে এই সমস্যাটা সারলে বা এই আমার আশা পূরণ হলে আল্লাহর ওয়াস্তে আমি এই মান্যতটা পূরণ করব।
অর্থাৎ এই মান্যতটা আপনি কোনো গরিব দুঃখী মানুষকে দিয়ে দিতে পারেন, বা কোনো এতিমখানায় কোনো বাচ্চাদেরকে দিয়ে খাওয়াই দিতে পারেন, যে কোনোভাবে পূরণ করতে পারেন। তবে কোনো স্থান সংশ্লিষ্ট মান্যত এটা ইসলাম সমর্থন করে না, এবং এটা মান্যতই হয় না, মান্যত হিসেবে কবুল হয় না, এবং এটা পূরণ করা আপনার উপর ওয়াজিব না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।